আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমর, সূরা কমর আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইকতারাবাতিস সাআতু, কিয়ামত সন্নিকটে এসে গেছে, কিয়ামত আর বেশি দূরে নাই। ওয়াশাক্কাল কমর, কারণ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। একদিন আবু জাহেল সহ কাফের মুশরিকরা আমাদের পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তারা এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, তুমি যে সর্বশেষ নবী, তুমি যে আল্লাহর রাসূল, এটার প্রমাণ আমরা দেখতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, আপনি কিসের প্রমাণ চান? এবার আবু জাহেল বলল, এই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি আখিরি নবী, তুমি আখিরি রাসূল, তুমি আল্লাহর নবী, তোমার আনিত ইসলাম আমরা গ্রহণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আপনি তো অনেক ওয়াদা দিয়েছেন, এটা করলে ইসলাম গ্রহণ করব, ওইটা দেখাইতে পারলে ইসলাম গ্রহণ করব, অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক মুআজিজা আপনি দেখেছেন, ইসলাম গ্রহণ করেন নাই। আজকে যদি আল্লাহর হুকুমে চাঁদটাকে আমি দ্বিখণ্ডিত করে দিতে পারি তাহলে কি আসলেই আপনি ইসলাম গ্রহণ করবেন? আবু জাহেল বলল, আমি মক্কার নেতা, আমি কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি না, আমি আজকে ইসলাম গ্রহণ করব যদি তুমি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে, ওই চাঁদের দিকে তাকিয়ে এই তর্জনী আঙ্গুল দিয়ে একটা ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে বললেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে হীরা পাহাড়ের এক পাশে এক খণ্ড পড়েছে, হীরা পাহাড়ের অন্য পাশে আরেকটি খণ্ড পড়ে গিয়েছে। তখন আবু জাহেল সহ যে কাফের মুশরিকরা এসেছিল তারা সবাই হতভম্ব হয়ে গেল। আবু জাহেলের আশেপাশে যারা দাঁড়িয়েছিল তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু জাহেল দুর্ভাগা, হতভাগা, তার তাকদিরে ঈমান নাই, তার তাকদিরে আল্লাহর জান্নাত নাই। সে সাথে সাথে ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদা ভঙ্গ করে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা জাদুকর। নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুআজিজা ছিল, তার মধ্যে একটি মুআজিজা হলো আল্লাহর হুকুমে এই তর্জনী আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, অতএব কিয়ামত সন্নিকটে, কিয়ামত আর বেশি দেরি নাই। প্যারে হাজরিন, আমাদের প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিনের শান এবং মান কত ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবকুলকে, বিশেষ করে ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, তোমরা সুন্দর সুন্দর আচরণ করো, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে না। তোমরা যেভাবে একে অপরের সাথে ঠাট্টা মশকারি করো,
এইরকম ঠাট্টা মস্কারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করিও না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করো, রাখাল বলে ডাকো, তাহলে তোমাদের জীবনের সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বন্ধুরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কখনো আল্লাহ আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে কথা বলিও না। আমরা তো অনেক সময় হুঁশ হারাই ফেলি, কোনো বৈঠকে বসলে, কোনো মিটিংয়ে বসলে, অথবা কোনো কোনো মসজিদের মধ্যেও দেখা যায় ইমাম সাহেবের আগ বাড়িয়ে কথা বলেন। এখানে একটা বৈঠক বসেছে, সভাপতি আছে, চেয়ারম্যান সাহেব আছে, এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, কারো ফরমা না করে আমি আগ বাড়িয়ে যাইয়া কথা বললাম, আগ বাড়িয়ে আমি কথা এগিয়ে নিলাম, আগ বাড়িয়ে বাড়িয়ে আমি কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে কথা বলিও না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে তোমরা চলিও না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে তোমরা কোনো কাজ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, খবরদার খবরদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়িয়ে কোনো কাজকর্ম করার চেষ্টা করিও না, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞাত, তিনি সবকিছু জানেন তোমরা কি করতেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ বাড়িয়ে যে তোমরা কিছু কিছু কার্যক্রম করো, এটাও কিন্তু আল্লাহ দেখতেছে। অতএব চুপটি করে বসে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আগ বাড়িয়ে কোনো কথা বলিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশ আসার আগে কোনো আগ বাড়িয়ে কোনো কাজ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাত আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে, বিশেষ করে ইমানদার মুমিন মুসলমানকে সাবধান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বন্ধুরা, খবরদার, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী যে ভয়েসে কথা বলে, এই ভয়েসের থেকে বেশি ভয়েস দিয়ে তোমরা সেই আওয়াজ দিয়ে কথা বলিও না। নবী যে সাউন্ড দিয়ে কথা বলে, নবীর সাউন্ডের উপরে যেন তোমাদের সাউন্ড না যায়। নবী যে আওয়াজে, যে কণ্ঠস্বরে, যে আওয়াজে কথা বলে, নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর না যায়। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বন্ধুরা, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না যায়, নবীর সাউন্ডের উপরে তোমাদের সাউন্ড যেন না ওঠে। একদম চুপে চুপে, আস্তে আস্তে, ভদ্রতার সহিত, নম্রতার সহিত, বিনয়ের সাথে নবীর সামনে কথা বলবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে ঠাট্টা মশকারি করো, যেভাবে দুষ্টামি করো, খবরদার নবীর সামনে, নবীর সাথে এই দুষ্টামি করা যাবে না, নবীর সাথে কখনো ঠাট্টা মশকারি করা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি
কাজাহারি বা'দিকুম লিবা'দ। তোমরা একে অপরকে যেইভাবে বলো, এ সেলিম, এই করে এদিকে আয়, এইভাবে নবীকে ডাকা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ। তোমরা একে অপরের সাথে যেইভাবে সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে, তোমার বাড়ির মধ্যে যেইভাবে কথা বলো, এইভাবে নবীর সাথে কথা বলা যাবে না। নবীর সাথে একদম ভদ্রতার সহিত, নম্রতার সহিত, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে। তোমার আচরণ হতে হবে বিনয়ী, নম্রতার সহিত নবীর সাথে কথা বলতে হবে। যদি নবীর সাথে অভদ্র আচরণ করো, যদি নবীর সাথে তোমাদের মতো, তোমাদের সমাজে যেইভাবে কথা বলো, এইভাবে যদি ঠাট্টা মস্কারের ছলে যদি নবীর সাথে কথা বলো, নবীর সাথে যদি কোনো বেয়াদবি আচরণ করো, তুমি টেরও পাবে না। তোমার জীবনের সবগুলো আমল বরবাদ করে দিবে কে? আল্লাহ সব আমল বরবাদ করে দিবে। যদি নবীর সাথে বেয়াদবি করো, নবীর সাথে যদি খারাপ আচরণ করো, নবীর সাথে যদি উচ্চ বাচ্চে কথা বলো, নবীর কথার উপরে যদি তোমার সাউন্ড চলে যায়, নবীর আগ বাড়িয়ে যদি তুমি কোনো কথা বলো, তোমার জীবনের সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না, তুমি টেরও পাবে না। তোমার তোমার এই ডাইন কাঁধের সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না। প্যারা হাজরিন, এই জন্য নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর সম্মান কত ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বয় আল কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। নবীর সাথে তোমরা কিভাবে কথা বলবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সূরা বাকারা আয়াত 104। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শোনো, লা তাকুলু রা'ইনা, নবীকে কখনো রাখাল বলে ডাকিও না। নবীকে রাখাল বলা যাবে? আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা, নবীকে কখনো রাখাল বলে সম্বোধন করিও না। নবী মনে কষ্ট পাবে। আর যদি নবী একটু মনে কষ্ট নেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি টেরও পাবে না, তোমার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা, হে ঈমানদার বান্দারা, তোমরা নবীকে রাখাল বলে ডাকিও না। এমনিতেও আপনাদের এলাকার কোনো একজন প্রিন্সিপাল সাহেবকে আপনি দেখেছেন, একদিন শুক্রবারে অফ ডে, যেদিন কলেজ বন্ধ, ওই প্রিন্সিপাল সাহেব 2-3টা ছাগল চড়াইতেছে। ছাগল রাস্তার পাশে বেঁধে উনি ঘাস খাওয়াইতেছে, আপনি দেখেছেন। এখন আপনি যদি কলেজের মধ্যে গিয়ে অথবা বাজারের মধ্যে যদি বলেন, ওই রাখাল, ওই রাখাল, এইভাবে যদি প্রিন্সিপাল সাহেবকে ডাক দেন, প্রিন্সিপাল সাহেব কি খুশি হবে না বেজার হবে? তো এটা দুনিয়ার উদাহরণ তো দেখলেন। আপনি একটা প্রিন্সিপাল সাহেবকে ছাগল ছড়াইতে দেখেছেন, কিন্তু ওনাকে বাজারের মধ্যে অথবা কলেজের মধ্যে গিয়ে রাখাল বলে সম্বোধন করলে উনি মনে কষ্ট পাবে। তাহলে আপনি কিভাবে আমার নবীকে, দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আপনি রাখাল বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সূরা বাকারা আয়াত নম্বর 104। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাকুলু রা'ইনা, নবীকে কখনো রাখাল বলে সম্বোধন করিও না। ওয়া কুলু যুরনা, নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের দিকে একটু নেক দৃষ্টি দেন।
তোমরা এইভাবে বলবা। নবীর সাথে কিভাবে আচরণ করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ভদ্রতা শিখিয়ে দিয়েছেন। ওয়াকুলু যুরনা, নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে একটু ন্যাক দৃষ্টি দেন। ওয়াসমাউ, আর নবী যখন কথা বলবে চুপটি করে শুনে থাকবে, একদম সাইলেন্ট পজিশনে বসে বসে চুপটি করে নবীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। ওয়াসমাউ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তাফসীর করা হবে তখন চুপ করে শুনে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত তোমার মাথার উপরে, আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসমাউ, নবী যা বলে চুপটি করে শুনে থাকো, কোনো দুষ্টামি করিও না, কোনো ফাজলামি করিও না, কোনো কানাঘুষা করিও না, ফিসফিস করিও না, চুপটি করে নবীর কথাগুলো শোনো। ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আর যদি নবী ওয়াজ করতেছে, নবী বক্তব্য রাখতেছে, এই মুহূর্তে তুমি যদি দুষ্টামি করো, এই মুহূর্তে তুমি যদি গন্ডগোল পাকাও, এই মুহূর্তে যদি তুমি একটা নয়েজ পলিউশন তুমি যদি সৃষ্টি করো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। নবীর আলোচনার সময় যারা গন্ডগোল করবে, চুপ করে শুনবে না, তারা কাফের হয়ে যাবে। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এমন কাফেরদের জন্য কঠিন পীড়াদায়ক আযাবের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শান মান বর্ণনা করেছেন এই কোরআন পাকের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান মান এবং ওনার চরিত্র, ওনার জীবনী আমাদের কাছে বর্ণনা করেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? সব সাহাবী জবাব দিল, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীটাই হলো আল কোরআন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। এই পুরা কোরআনটাই হলো আমাদের নবীর জীবনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। সূরা আহজাব আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের তাদের জীবনের চেয়েও প্রিয় হলো, তাদের জানের চেয়েও প্রিয় হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হলেন উম্মতের জন্য মা। তো স্ত্রীগণ যদি মা হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতৃ সমতুল্য, তিনি আমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 14 নম্বর 15 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম, সেই জাতের কসম, সেই সত্তার কসম, যে সত্তার হাতে আমার জান, সে আল্লাহর কসম দিয়ে বলতেছি যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। ওই দুনিয়ার মুমিন মুসলমানরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার ছেলে মেয়ে, ওয়ান নাসি আজমাইন, এমনকি সমগ্র পৃথিবীর সকল মানুষের চেয়েও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের জীবনের
চেয়েও বেশি ভালোবাসে। এটা কারণটা কি? কারণটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ধরাধামে যে ইসলাম নাজিল করেছেন, শান্তির পয়গাম, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামের পরিপূর্ণতা দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার ভাইরা, এখন যেই ব্যক্তির মাধ্যমে, যে মহান ব্যক্তির মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দান করেছেন, যে মহান ব্যক্তির মাধ্যমে মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন নাজিল করেছেন, ওই ব্যক্তিকে যদি তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসো, তাহলে ওই ব্যক্তির আনিত ইসলামের প্রতিও মহাব্বত সৃষ্টি হবে না। ওই ব্যক্তিকে, যে ব্যক্তির মাধ্যমে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, ওই ব্যক্তিকে যদি তুমি সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে কোরআনের প্রতিও মহাব্বত সৃষ্টি হবে না। এটার দুনিয়াবি একটা উদাহরণ আছে। দুনিয়ার উদাহরণটা হলো, দেখেন, আপনার কাছে ঢাকা থেকে একটা চিঠি নিয়ে, একটা পয়গাম নিয়ে, একটা বার্তা নিয়ে একটা লোক এসেছে। ছেঁড়া জুতা পায়ে, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, চুলের মধ্যে অসংখ্য ময়লা। এরপরে ওই ব্যক্তিটার দেহ থেকে দুর্গন্ধ বের হয়। ওই ব্যক্তি আপনাকে বলল, ঢাকা থেকে এসেছি, হেড অফিস থেকে ধরেন এই চিঠিটা নেন, এই পয়গামটা নেন, এই বার্তাটা আপনার জন্য। এখন হয়তো আপনি কি করবেন? তার চিঠিটাই গ্রহণ করবেন না, কারণ আপনার মহব্বত তো তার প্রতি সৃষ্টি হয় নাই। আপনার যে একটা শ্রদ্ধা ভক্তি, এই শ্রদ্ধা ভক্তি তার উপরে সৃষ্টি না হওয়ার কারণে এক নম্বরে হয়তো চিঠি গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, চিঠি গ্রহণ করলেও নিয়ে টেবিলের উপরে ফেলে রাখবেন, এটা খুলবেনও না, পড়বেনও না। এই চিঠির ভিতরে যে কার্য নির্দেশিকা দেওয়া আছে, ওই কার্য নির্দেশিকা অনুসারে আপনি কাজও করবেন না। কারণ যেই ব্যক্তি চিঠিটা নিয়ে এসেছে, পয়গামটা নিয়ে এসেছে, ওই ব্যক্তির উপরে আপনার কোনো মহব্বত সৃষ্টি হয় নাই। ওই ব্যক্তির উপরে আপনার কোনো মহব্বত সৃষ্টি না হওয়ার কারণে, আপনার ভালোবাসা সৃষ্টি না হওয়ার কারণে ওই ব্যক্তির আনিত চিঠির প্রতিও আপনার মহব্বত সৃষ্টি হয় নাই। ওই ব্যক্তির আনিত পয়গামের প্রতিও আপনার কোনো ভালোবাসা সৃষ্টি হয় নাই। ওই ব্যক্তির আনিত যে পয়গাম, ওই পয়গাম অনুযায়ী আপনি কাজ করেন নাই। আমার ভাইয়েরা, তো যদি আপনার কাছে একজন স্বনামধন্য ব্যক্তি আসে, যেই ব্যক্তি খুবই ফেমাস, বিখ্যাত, ওই ব্যক্তির সততা সম্পর্কে সবাই জানে, সবাই তাকে বিশ্বাসী বলে, সে একটা আদর্শবান ব্যক্তি, অসংখ্য হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে, সে অনেক ভালো মানুষ, সে সত্যবাদী, সে পরোপকারী, সে অনেক জ্ঞানী গুণী, এমন ব্যক্তি যদি প্রাইভেট কার থেকে নেমে আপনাকে একটা চিঠি দেয়, একটা পয়গাম দেয়, একটা বার্তা দেয়, আপনি কি করবেন? অবশ্যই তাকে অনেক সম্মান করবেন, অনেক ইজ্জত করবেন। ইজ্জত করে তাকে আপ্যায়ন করার পরে আপনি চিঠিটা খুলে দেখবেন এবং এটার মধ্যে কি আছে, কোন নির্দেশিকা আছে, ওই নির্দেশিকা অনুযায়ী আপনি কার্য সম্পাদন করবেন। কারণ আপনার মহব্বত সৃষ্টি হয়েছে ওই ব্যক্তির উপরে। এই কারণে ওই ব্যক্তির আনিত যে চিঠি, ওই ব্যক্তির আনিত যে পয়গাম, এই পয়গামের প্রতিও আপনার মহব্বত সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, তোমাদের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমরা বেশি মহব্বত করতে হবে। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, ওয়াল্লাযিনা
নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 14-15 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সত্তার কসম দিয়ে বলতেছি যে সত্তার নিকটে আমার জান এবং প্রাণ, সে আল্লাহর কসম দিয়ে বলতেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জীবন, তোমার মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, এমনকি সকল মানুষের চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। এটার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনার শ্রদ্ধা ভক্তি না থাকে, এই কোরআনের নির্দেশিকার প্রতিও মহব্বত জন্মিবে না, এই কোরআনের প্রতি আপনার মহব্বত সৃষ্টি হবে না। কারণটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি তোমার ভালোবাসা সৃষ্টি না হয়, তাহলে ইসলামের প্রতিও তোমার ভালোবাসা সৃষ্টি হবে না। এই জন্য আমাদের জীবনের চেয়েও ভালোবাসতে হবে একজনকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3000 মুজিজা দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সকল সৃষ্টি জগতের উপরে, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সব কিছুর উপর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই শুধু গনিমতের মাল হালাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সর্বপ্রথম তিনি শাফাআত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সূরা বাকারা আয়াত 255। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাশরের ময়দানে তো ভয়াবহ হবে, সেখানে কে আছে শাফাআত করার মতো সাহস করা? কে আছে আল্লাহর হুকুম ছাড়া হাশরের ময়দানে শাফাআত করতে পারবে? বলেন তো কে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সর্বপ্রথম অনুমতি দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি সর্বপ্রথম শাফাআত করবেন। এই ব্যাপারে হাদিস এসেছে মুসলিম শরীফের 5834 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতে। এই দুনিয়ার উম্মতেরা শোনো, হাশরের ময়দানে বনি আদম সন্তানদের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হব সবচাইতে বেশি সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু। হাশরের ময়দানে অর্থাৎ কিয়ামত দিবসে মাটি ভেদ করে, মাটি ফেড়ে, কবর ভেদ করে যিনি সর্বপ্রথম হাশরের ময়দানে উত্থিত হবেন, তিনি হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে শাফাআত করার জন্য অনুমতি দিবেন, আমি সর্বপ্রথম শাফাআতকারী হব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছেন। হে নবী, আপনি দোয়া করেন, কবুল হয়ে যাবে। হে আদম আলাইহিস সালাম, আপনি দোয়া করেন, এখন কবুল হয়ে যাবে। হে মুসা আলাইহিস সালাম, আপনি দোয়া করেন, এক্ষুনি কবুল হয়ে যাবে। এরকম অনুমতি দেওয়া হয়েছিল। ওয়াত্তাআ বিহা ফাস্তুজিবা। প্রত্যেকটা নবী ওনাদের দোয়াগুলো করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও কবুল করে ফেলেছেন। বাজাআলতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতি। তবে আমি আমার দোয়াটা আমি স্থগিত রেখেছি হাশরের ময়দানে আমার এই উম্মতদেরকে শাফাআত করার জন্য। আমি দুনিয়া
স্থগিত রেখেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 317 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা। এই দুনিয়ার প্রত্যেকটি জায়গা উম্মতে মুহাম্মদের জন্য এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা, শুধুমাত্র কবরস্থান এবং পায়খানা ছাড়া। এই পায়খানা এবং কবরস্থান ছাড়া পুরা পৃথিবীর প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি স্থান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। কারণটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদের উম্মতরা নির্দিষ্ট মসজিদে গিয়ে ইবাদত করতে হইতো। অন্য কোনো জায়গায় ইবাদত করার সুযোগ ছিল না। অন্য কোনো জায়গায় ইবাদতের সুযোগ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজাআলতু আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা। কবরস্থান এবং পায়খানা ছাড়া আর পুরা পৃথিবীর প্রত্যেকটি জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আর আমার জন্য আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানিয়ে দিয়েছেন। আমরা যে কোনো জায়গাতে আমরা নামাজ পড়তে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গায় নামাজ পড়া যাবে, তবে ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা, কবরস্থানে নামাজ পড়া যাবে না আর টয়লেটে নামাজ পড়া যাবে না। ফেরে হাজরিন, তিরমিজি শরীফের 3615 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতে, আমি হাশরের ময়দানে আদম সন্তানদের মধ্যে এই বনি আদমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী হব। ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। ওয়াবিয়াদি লাওয়াউল হামদ ওয়ালা ফাখরা, আমার হাতে হাশরের ময়দানে প্রশংসার পতাকা থাকবে, এই জন্য আমি কোনো অহংকার করি না। ওমা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদামু ফামান সাওয়াউ ইল্লা তাহাতা লাওয়াই, আমার এই পতাকার নিচে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী আমার পতাকার নিচে থাকবে। ওয়া আনা আউয়ালু মান তান শাব্বু আনহুল আরদু ওয়ালা ফাখরা, তো আমার জন্য সর্বপ্রথম মাটি ভেদ করা হবে। অর্থাৎ হাশরের ময়দানে মাটি ভেদ করে কবর বিদীর্ণ হয়ে যেই ব্যক্তিটা প্রথমে হাশরের ময়দানে উত্থিত হবে সেই ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। মুসলিম শরীফের 1054 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিদ্দিন, আমার মর্যাদা অন্যান্য নবীদের চেয়ে 6 দিক থেকে অনেক বেশি। 6টা কারণে অন্যান্য নবীদের চেয়ে আমার মর্যাদা অনেক 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 বেশি। এক, উতিতু জাওয়ামিউল কালিমে, আমার কথা কম ব্যাখ্যা বেশি। আমি কথা কম বলবো কিন্তু এটার ব্যাখ্যা অনেক বেশি। কিয়ামত পর্যন্ত মুহাদ্দিস সাহেবরা আমার এই কথাগুলোকে, আমার হাদিসগুলোকে ব্যাখ্যা করতে করতে কিয়ামত হয়ে যাবে। আমার এই কথাগুলো, আমার এই হাদিসগুলো ব্যাখ্যা করে শেষ করা যাবে না। উতিতু জাওয়ামিউল কালিমে, আমার কথা কম কিন্তু ব্যাখ্যা বেশি। ওয়া নুসিরতু বিররুবে, আমাকে আল্লাহ পাক একটা প্রভাব দান করেছে। আমাকে এমন প্রভাব দান করেছে, কোন কাফের মুশরিক যখন আমার সাথে বেয়াদবি করতে আসে তখন আমি যদি তার দিকে এক দৃষ্টিতে যদি তাকাই থাকি সে ডরে ভয়ে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নুসিরতু বিররুবে, আল্লাহ পাক আমাকে এরকম একটা প্রভাব দান করেছেন। ওয়া উহিল্লাত লিয়াল গনাইমু, শুধুমাত্র আমার জন্যই গনিমতের মাল হালাল করা হয়েছে। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আমার জন্য আমার উম্মতের জন্য সমগ্র পৃথিবীটা আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদেরকে একটা গোত্রের জন্য, বংশের জন্য পাঠিয়েছেন, আর আমাকে সমগ্র বিশ্ব জগতের সকল মানুষের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোন নবী আসবে না। যারা দাবি করবে তারা কাফের। জোরে বলেন, যারা দাবি করবে তারা কি?